নমস্কার, পাকবিচিত্রায় সকলকে স্বাগত জানাই। আমি আজ আপনাদের গ্যাস ওভেন ছাড়া চকলেট চিজ কেক বানিয়ে দেখাবো। এটি বানানো খুবই সহজ। আমি যেভাবে বানালাম আপনারা একবার সেভাবে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নোটিফিকেশন পেতে হলে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। পাশে থাকার জন্য ধন্যবাদ। আজ আমি আপনাদের সামনে একটি কেকের রেসিপি নিয়ে হাজির হয়েছি। গ্যাস ওভেন ছাড়াই আমি কেকের রেসিপিটি করে দেখাবো, চকলেট চিজ কেক। তার জন্য এখানে আমি 10 টাকা দামে দুটো গুড ডে বিস্কুট নিয়েছি, একটা ডায়েরি মিল্ক নিয়েছি, এটার দাম 40 টাকা। 1 কিলো দুধের আমি ছানা করে নিয়েছি, ছানাটা আমি ভিনিগার দিয়ে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে ফ্রেশ ক্রিম নিয়েছি 3 টেবিল চামচের মতো। এখানে 6 টেবিল চামচ চিনি নিয়েছি, হাফ বাটি। 5 টেবিল চামচ বাটার নিয়েছি। বিস্কুটগুলো এখন আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। আমি ছোট ছোট টুকরো করে নিচ্ছি। দেখুন আমার বিস্কুটটা গুঁড়া করা হয়ে গেছে। এখন আমি বাটার দিয়ে ভালো করে বাইন্ডিং করে নিব, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমি বাটার দিয়ে বিস্কুটের গুঁড়াগুলো বাইন্ডিং করে নিয়েছি। এখানে আমি 10 টাকা দামের দুটো গুড ডে বিস্কুট গুঁড়ো করে 5 টেবিল চামচ বাটার দিয়ে এখানে বাইন্ডিং করে দিছি। মাপটা পরিমাণ মতো দিতে হবে, না হলে ভালো হবে না। আমি যেভাবে পরিমাণ মতো দিয়েছি সেভাবে আপনার ওই পরিমাণ মতো দিয়ে বানিয়ে নেবেন। দেখুন আমি একটা কাচের বোরোসিলের টিফিন বক্স নিয়েছি। এখন আমি বিস্কুটের গুঁড়ো দিয়ে প্রথম লেয়ারটা করে নিব। একটু মোটা করে করতে হবে। এখন আমি চেপে চেপে সমান করে লেবেল করে দিচ্ছি। এভাবেই সমান করে চেপে চেপে লেবেল করতে হবে। আমি যেভাবে করছি আপনারা সেভাবে করবেন। দেখুন আমি সুন্দর করে লেবেল করে নিয়েছি। এখন আমি সেকেন্ড লেয়ারের জন্য মিক্সিতে ছানাটা দিয়ে দিচ্ছি। ছানাটা আমি ভেঙে তারপরে হাত দিয়ে একটু গুঁড়ো গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। এখন আমি চিনিটাও দিয়ে দিচ্ছি, ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি। আমার ফ্রেশ ক্রিমটা একটু শক্ত ছিল, তাই আমি একটু অল্প জল দিয়ে পাতলা করে নিয়েছি। আপনাদের যদি পাতলা থাকে তাই আর জল দিয়ে পাতলা করতে হবে না। মিক্সিতে গুঁড়িয়ে নেব। আমার ছানার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। বেশি পাতলাও না বেশি ঘনও না, এরকম একটা টেক্সচারে তৈরি করে নিতে হবে। আমি আরো 2 টেবিল চামচ ফ্রেশ ক্রিম অ্যাড করেছি। দেখুন এখন আমি সেকেন্ড লেয়ারিংটা করে নিচ্ছি। আমি সমান করে লেবেল করে নিব। এখন একটু ট্যাপ করে নিব। দেখুন আমার সেকেন্ড লেয়ারিং হয়ে গেছে। এখন আমি 2 থেকে 3 ঘন্টা নর্মাল টেম্পারেচারে ফ্রিজে রেখে দেব সেট হওয়ার জন্য। দেখুন আমি এখন চকলেটটা গলিয়ে নেব ডাবল বয়লার প্রসেসে। দেখুন নিচে আমি একটু জল দিয়ে গরম করে নিয়েছি, তার মধ্যেই আমি কাচের বাটিটা বসিয়ে নিচ্ছি। এখন আমি চকলেটগুলো ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। এখন আমি চকলেটটা গলিয়ে দেব। গ্যাসটা লো টু মিডিয়ামে রেখেছি। দেখুন আমার চকলেটটা গলে গেছে। এখন আমি 2 টেবিল চামচ ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি। এটা আমার পাতলাই ছিল, পাতলা করতে হয়নি। এখন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি 2 টেবিল চামচ ফ্রেশ ক্রিম দিয়েছি গলানোর জন্য। যদি আপনাদের প্রয়োজন হয় আর একটু ফ্রেশ ক্রিম দিয়ে গলিয়ে এভাবে নিতে পারেন।
কেকটা জমে গেছে, 2 ঘন্টা হয়ে গেছে। এখন আমি তৃতীয় লেয়ারটা করে নিব চকলেটটা দিয়ে। এখানে বেশি গরম অবস্থা দেওয়া যাবে না, হাস্য অবস্থায় দিতে হবে, যাতে একটা আঙ্গুল রাখা যায় সেরকম অবস্থায় দিতে হবে। এখন আমি ভালো করে লেবেল করে নিচ্ছি একটা চামচের সাহায্যে, চারপাশে ছড়িয়ে দিচ্ছি ভালো করে। এখন আমি গার্নিশ করে দিচ্ছি কিছু কাজু আর কিছু আলমন্ড বাদাম আমি কুচি করে নিয়েছি। এখন আমি ফ্রিজে 4 থেকে 5 ঘন্টা রেখে দিব সেট হওয়ার জন্য। দেখুন, সাধারণ কিছু উপকরণ দিয়ে গ্যাস ওভেন ছাড়াই বাড়িতে এরকম চিজ কেক বানানো যায়। আপনারাও আমার মতো করে বানাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আর যখন আপনারা ছানাটা করবেন, বেশি জলটা চিপে চিপে বের করবেন না, একটু যেন নরম থাকে সেইভাবে ছানাটা করবেন। দেখুন, আমার চকলেট চিজ কেক তৈরি হয়ে গেছে। আমি বাদাম দিয়ে গার্নিশ করে নিয়েছি, আপনারা যে কোনো ড্রাই ফ্রুট দিয়ে গার্নিশ করে নিতে পারেন। গ্যাস ওভেন ছাড়া চটজলদি এই কেকটি বানানো যায়। আমি যেভাবে বানালাম আপনারাও সেভাবে বানিয়ে ছোট থেকে বড় সকলেই খাবেন, দেখবেন খুব ভালো লাগে।